যদি জিগায় বলবো বাচ্চারা ঘুমায়। স্ত্রী বলতেছে বাচ্চা দুইটা চোখের নিচে ঢুকায়া চাদর দিয়া ঢাইকা রেখা দিছে, রক্তে গোটা জায়গা ভরে গেছে। স্ত্রী ঘর নিপা দিছে, রান্না বান্না করতে লাগলেন, চোখে পানি মুছে তরকারিতে নাড়া দেয়। রহমতের নবী 1400 সাহাবী নিয়ে রওনা। তাই হাত ধরছি, আমার এক জায়গার বলার ভাষা নাই, জীবনের শেষ কথা আর শ্রেষ্ঠ একটি কথা। আমি আপনাদের জবানের তাকবীরটা এখন চাই, কথা বলে থামার পরে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 1400 সাহাবী নিয়ে হযরত জাবেরের বাড়ির উঠানে রহমতের নবী কামলি ওয়ালা উটের পিঠ থেকে মাত্র কদম মোবারক দিয়া মাত্র নামবেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিয়েছে। জিবরাইল তাড়াতাড়ি করে যাও, নবীকে দিয়ে সালাম দাও আর জানায়া দাও আজ রহমতের নবী হযরত জাবের বাড়িতে রুটি খাবে, গোশত খাবে, হালুয়া খাবে, কোনো বাধা নাই। কিন্তু হযরত জাবেরের বাচ্চা দুইটা সারা জানো আমার নবী একটা লোকমাও খাবার না খায়, এক লোকমাও যেন খাবার বাচ্চা সারা না খায়। বাচ্চা কই? এই মরা বাচ্চা খাবার খায় কিভাবে? বলেন, মরা বাচ্চা খাবার খায় কিভাবে? আল্লাহু আকবার বলেন। মুসলমান, তোমার আমার মরা দিল আজকের যদি মাহফিলে মুনাজাত করে বাড়িতে যেতে পারো, তাবারকে যখন বরকত হয়, দোয়ায় যখন চোখের পানি পড়ে, আল্লাহ আপনার আমার অন্তরকেও আলোকিত করে দিয়ে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে না পারে না? এই বিশ্বাসটুকু নিয়ে বাড়িতে যান। বাচ্চা মরা, আল্লাহ বলছেন বাচ্চা নিয়ে যেন খাবার খায়। রহমতের নবী সাহাবীদেরকে বললেন যার যার জায়গায় বসে পড়ো, এত জায়গা নাই, প্লেট নাই। এই আলী, তাড়াতাড়ি তুমি গোশত নাও, তুমি গোশত দিবা 1 কোষ। আপনাদের দেশে নারকেলের কি দিয়া গোশত দেন না? 1 কোষ গোশত দিবা। হ্যাঁ যাবে, তাড়াতাড়ি রুটির ঢাকনা সরাইবা না, ফু দিয়া দিলাম। গোশতে আর রুটিতে ফু দিয়া বলছে ঢাকনা সরাবা না, এক সাইড দিয়ে রুটি তুলবা, তবে কাউরে কম দিবা না, যারে দিবা 3টা করে রুটি দিবা। সাহাবী কতজন? আবার 1400।